আইয়ুবের জন্য বিপদের সম্মুখীন করে দেখেন পয়গম্বর আইয়ুব ইবাদত করে কিনা। যদি পয়গম্বর আইয়ুব ইবাদত করে তাহলে বুঝবেন সে মাল পাইয়াও আপনার ইবাদত করে, মাল না পাইয়াও আপনার ইবাদত করে। আল্লাহ বলতেছে শয়তান শুন, আমার পয়গম্বর আইয়ুব মালের কারণে আমার ইবাদত করে, বিষয়টা এমন না। শয়তান বলতেছে তাহলে পরীক্ষা হয়ে যাক। আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ ছিল, ছেলে সন্তান ছিল, আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেল। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা পাওয়ার দাও, যে পাওয়ারের মাধ্যমে পয়গম্বর আইয়ুবের অর্থকে আমি ধ্বংস করতে পারি। আল্লাহ বলো ঠিক আছে শয়তান, আমি তোমাকে সে পাওয়ার দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম। আবার নবীর আইয়ুবের সম্পদগুলোকে তুমি ধ্বংস করো, তারপরে দেখি আমার নবী আইয়ুব আমার ইবাদত করে কিনা। আইয়ুব আলাইহিস সালামের বিভিন্ন জায়গা থেকে বারবার সংবাদ আসতেছে, পয়গম্বর হো নবী আইয়ুব, আপনার যে অতগুলো উট ছিল, উটগুলো তো মরে গেল। একজন আয়েশা বলতেছে আপনার এত পরিমাণে কৃষি জমি ছিল, সবগুলো তো চলে গেল। এত পরিমাণে আপনার ছেলে সন্তান ছিল, 14 জন ছেলে সন্তান ছিল, তারাও দেওয়ালের ধাক্কা দেওয়াল পরে একসাথে 14 জন ছেলে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার কানে যদি সংবাদ আসে আপনার 2 ছেলে বা 1 মেয়ে বা 2 ছেলে 2 মেয়ে যদি একসাথে পৃথিবী ছেড়ে চলে যায়, আপনি বাবা হিসাবে কি বরদাস্ত করতে পারবেন নাকি? আপনি বাবা হিসাবে বরদাস্ত করতে পারবেন না। কারণ আমাদের ঈমানের কমতির কারণে, ঈমান কম থাকার কারণে যখনই আমাদের কোনো বিপদ আসে আমরা আল্লাহর উপর ভরসা করি না, বরঞ্চ এই কথা বলি আল্লাহ পাক কি শুধু আমাকে দেখলো আর কাউকে দেখলো না? দেখবেন গ্রামের সমাজের অনেক মানুষ এই কথা বলে বলে বেড়ায়, আল্লাহ পাক শুধু আমাকে বিপদ দেয় আর কাউকে দেখে না। আল্লাহ পাক শুধু আমার ছেলেকে দেখলো, পৃথিবীর থেকে নিয়ে গেল, আর কারো ছেলেকে দেখলো না। সম্পদের উপর যদি বিপদ আসে কথা বলে, আল্লাহ পাক শুধু কি আমারই সম্পদ দেখলো আর কারো সম্পদ কি দেখলো না? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এরকম না। নবীর কাছে সংবাদ আসতেছে আর নবী ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে আপনার এই শেষ হয়ে গেল, আপনার এই শেষ হয়ে গেল, আপনার ভিতরে তো সামান্য পরিমাণ চেহারায় কোনো মলিন চাপ দেখা যায় না, কোনো চিন্তার টেনশনের চাপ দেখা যায় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে শুরু হয়, যে মালিক আমাকে সম্পদ দিয়েছে, মালিক সম্পদ নিয়ে নিয়েছে, অতএব আমি আইয়ুবের টেনশনের কোনো কারণ না। আপনি সারা মাস চাকরি করলেন বা ব্যবসা করলেন, যে কোনো ধরনের একটি বেনিফিট আসলো বা চাকরির মাধ্যমে আপনি বেতন পাইলেন, বেতন পাওয়ার পরে যদি আপনার বেতন আপনার থেকে হারায় যায়, আপনার চেহারা কীরকম হবে বলেন? স্বাভাবিক একটু খারাপ লাগবে নাকি? স্বাভাবিক খারাপ লাগবে। পুরো মাস চাকরি করলাম, লাস্টে আমার বেতনটা হারায় গেল। পুরো মাস ব্যবসা করলাম, টাকাগুলো এক জায়গায় রাখলাম, হারায় গেল। কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালাম বারবার সংবাদ শুনে আর আল্লাহর উপর ভরসা করে, চেহারায় কোনো মলিনের চাপ নাই। তিনি বারবার এই কথা বলে, যে মালিক আমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ওই মালিক আবার নিয়ে নিয়েছে, আমি আইয়ুব টেনশনের কারণ কি? তো আইয়ুব আলাইহিস সালামকে এসে বলল, পয়গম্বর আইয়ুব আপনার ছেলে মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। তখনও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম টেনশন করেন নাই, কারণ যে মালিক আমাকে ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়েছে, ওই মালিক নিয়ে নিয়েছে, আমি আইয়ুবের টেনশনের কোনো কারণ না। শয়তান বারবার এক এক সময় এক একটার দিকে যায়, এক সময় সম্পদের দিকে আঘাত করে, এক সময় ছেলে সন্তানের দিকে আঘাত করে, বিভিন্নভাবে আঘাত করে করে শয়তান আসতেছে। আর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি ধৈর্য ধরতেছে। সুবহানাল্লাহ। স্বাভাবিক কিন্তু কথা না ভাই, স্বাভাবিক কোনো কথা নাই, সাধারণ কোনো কথা নয়।
আপনি একটু চিন্তা করেন, আপনার যদি এরকম বিপদ হয় আপনি অস্থির হয়ে যাবেন, ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিবেন। হাই রে, এত কষ্ট করে বাড়ি করলাম, বাড়িটা ধ্বংস হয়ে গেল। এত কষ্ট করে টাকা জমাইলাম, টাকা হারায় গেল। এত কষ্ট করে এত শ্রম দিয়ে যা কিছু করেছি সব কিছু ধ্বংস হয়ে গেল। আপনি গড়ে গড়ে কাঁদবেন, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম টেনশনের চাপ নেন না, বরঞ্চ আল্লাহর উপর ভরসা করে কথা বলে যে মালিক আমাকে যা কিছু দিয়েছেন তিনি নিয়েছেন, আমি আইয়ুবের কোনো টেনশন না। এদিকে শয়তানের শুধু রাগে বাড়তেছে, কারণ শয়তান চাইছে আইয়ুবকে পরীক্ষা করার জন্য, কিন্তু শয়তানের রাগ শুধু বাড়তেছে। বিভিন্ন জায়গার থেকে সংবাদ আসে আইয়ুব নবীর চেহারায় কোনো কালো দাগ দেখা যায় না। তাহলে কি আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহ পাকের ইবাদত খালেস ভাবেই করত? শয়তান পেরেশান হয়ে গেল। আপনারা বলেন, বিপদ আসলে আমাদের সাধারণত একটু খারাপ লাগে, বিপদ আসলে আমাদের চেহারা মলিন হয়, কিন্তু পয়গম্বর আইয়ুব আল্লাহর প্রতি ধৈর্য ধরে নিয়েছে। তো আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেখে শয়তান বারবার লজ্জিত হচ্ছে যে আমাকে এত পরিমাণে আল্লাহর থেকে বলে আনলাম যে আইয়ুব নবীর বিভিন্ন বিপদ দিব, তারপরে দেখবো আইয়ুব নবীকে ইবাদত করে কিনা। তো সব মাল, ছেলে সন্তান, এমনকি ইতিহাসে আসছে 4 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রী পর্যন্ত ওনার চলে গেছে। এখন শয়তান আবার মালিককে বলে, মালিক অর্থ সম্পদ দিয়েছো, এরপরও তোমার পয়গম্বর তোমার ইবাদত করে, বুঝলাম এবার তোমার পয়গম্বরকে তুমি রূপ বালাই দিয়া দেখো তোমার পয়গম্বর তোমার ইবাদত করে কিনা। পৃথিবীর জমিনে দেখবেন কোন মানুষ যদি আপনার পিছনে লাগে, যখন কোনো কাজে সে ব্যর্থ হয় তখন নতুন কোনো কৌশল আবার খোঁজে। বুঝেন নাই মনে হয়? ডান দিক থেকে আক্রমণ আসে, আপনি যদি ডান দিকের আক্রমণ ফিরাইয়া দেন আবার বাম দিক থেকে আসবে, বাম দিকের আক্রমণ যদি আবার আপনি ফিরাইয়া দেন পিছন থেকে আক্রমণ আসবে, পিছন থেকে আক্রমণ যদি আপনি ফিরাইয়া দেন সামুক দিক থেকে আক্রমণ আসবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ছেলে, স্ত্রী, এমনকি সয় সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে, এরপরও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত ছাড়ে না। শয়তানের মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। হাই রে, আল্লাহ পাকের সাথে ওয়াদা করছিলাম পয়গম্বর আইয়ুবের অর্থ সম্পদ যদি ধ্বংস হয়ে যায় মনে হয় আইয়ুব ইবাদত ছেড়ে দিবে। আমাদের সমাজের কি অবস্থা বলেন? বিপদে পড়লে নামাজ ছাড়ে না, ধরে, কেউ ধরে কেউ ছাড়ে। যারা নিয়মিত নামাজ আদায় করে বিপদে পড়লে বিপদের টেনশনে নামাজ ছাইরা দেয়। আবার কিছু লোক আছে যখন বিপদে পড়ে নামাজ পড়ে না, সে নামাজ ধরে। আইয়ুব আলাইহিস সালাম এত পরিমাণে ইবাদত মালিকের করতেছে, শয়তান সেটা সহ্য করতে পারে নাই। এবার আল্লাহকে বলল, আল্লাহ এবার তো তার সম্পদে তুমি দিয়েছো, আইয়ুবকে কোনো বড় ধরনের রূপ দাও, যে রূপের পরও যদি তোমার ইবাদত করে তাহলে তুমি বুঝবা সে অরিজিনাল তোমার ইবাদত করে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের উপর এমন এক মহামারী আসলো, মাথার থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত পুরো শরীরের অংশে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ পুরা শরীরে উনার পোকা মাকড় দিয়ে বইরা গেল। আপনারা দেখবেন সাধারণত কোনো প্রাণী বা যে কেউ মারা গেলে 2-4 দিন পরে তার পুরো শরীরে যেরকম পোকা ধরে, আপনি আবার দেখতে কিন্তু দৃষ্টিকটু লাগে, খারাপ লাগে। পয়গম্বর একজন নবী হইয়া ওনার মাথার থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত পুরা শরীরে পোকা মাকড় ধরছে। এমন অবস্থা তৈরি হয়ে গেল, পুরো এলাকায় ঘোষণা হয়ে গেল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এই পরিমাণের রোগ হয়েছে যে রোগের সামনে শয়তান ঘোষণা করে দিয়েছে, হে সমাজের লোকেরা শোনো, আল্লাহর পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক তাকে পছন্দ করেন না, বিদায় এমন বড় রোগ দিয়েছে। তার রোগ হলো ছোঁয়াছিয়া রোগ। কেউ যদি আইয়ুবের সামনে যাও তাহলে তোমার রোগ হয়ে যাবে। পুরো এলাকার সমাজ মিলে বৈঠক বসলো,
পয়গম্বর আইয়ুবকে আমাদের এলাকার থেকে দূরে কোথাও রাখতে হবে, না হয় আমাদের ছেলে মেয়েরা আইয়ুবের কাছে যাবে, আর আইয়ুব আলাইহিস সালামের রোগ আমাদের ছেলে মেয়েদের গায়ে চলে আসবে। নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হচ্ছে খালি ভাঙন, শয়তানের কাজ হচ্ছে মিথ্যাকে রটানো। যেরকম হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী ছেড়ে চলে যান নাই, উহুদের প্রান্তরে আল্লাহর নবীর একটি মিথ্যা ঘোষণা আসলো, কদ কুতিলা মুহাম্মদ। শয়তান জোরে জোরে ঘোষণা করতেছে, সাহাবীদের যেন যুদ্ধের এমাদ, যুদ্ধের আমেজ যা আছে, যুদ্ধের শক্তি যেন কমে যায়। জোরে জোরে শয়তান ঘোষণা করতেছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ পৃথিবী ছেড়ে চলে গেছে। কার জন্য রে সাহাবীরা যুদ্ধ করতেছ? এমন যুদ্ধ, বিরহ যুদ্ধের ভিতরে সমস্ত সাহাবীদের শরীর নিস্তেজ হয়ে গেল। আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে, আল্লাহর নবী যদি দুনিয়াতে জীবিত না থাকে, কার জন্য আমরা যুদ্ধ করব? সমস্ত সাহাবীদের ভিতরে একটা বিভ্রান্ত তৈরি করে দিল শয়তান। কারণ শয়তানের কাজ হলো বিভ্রান্ত সৃষ্টি করা। যেখানে শয়তান বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে, সেখানে শয়তান সাফল্য। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের এত ইবাদত শুরু করে দিল, মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত পুরা শরীরে পোকা মাকড় খাচ্ছে। এমন কি পোকা মাকড় গুলো গোশত খাচ্ছে, গোশত শেষ করার পরে রক্ত, রক্ত শেষ করে করে হাড্ডিতে গিয়ে পর্যন্ত ধরছে। এরপরও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না। সুবহানাল্লাহ। আপনি আবার কোনো অসুবিধা হইলে, বিপদে পড়লে কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিক, আমি অপরাধ করেছি, আমি জালেম, আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। এই কথা বলি। অনেক সময় আমরা সাধারণত আল্লাহর উপর অভিযোগ তুলে আনি, কিন্তু পয়গম্বর আইয়ুব নবী সাধারণত কোনো কারোর উপর অভিযোগ করে নাই। দেখেন, নিজের ছেলে সন্তান চলে গেল, অর্থ ঘুরি চলে গেল, সয় সম্পত্তি চলে গেল, কৃষিকাজ সব ধ্বংস হয়ে গেল, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত চলে গেল, মাথার থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত পুরো শরীরে পোকা মাকড় ধরছে। তারপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ করে? আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না। কি বলে? আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না, বলে রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মালিক, আমি ক্ষতিগ্রস্তের মাঝে আছি, আর তুমি হলা শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। বলেন কি অভিযোগ করছে? অভিযোগ করে নাই। বলে নাই আমার ছেলে নিয়ে গেছো, কেন নিয়ে গেলা রে মালিক? সম্পদ নিয়ে গেছো, কেন নিয়ে গেলা মালিক? এই কথা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে নাই। আমার অর্থ করে নিয়ে গেলা, আমার কৃষি কাজ নিয়ে গেলা, সব কিছু নিয়ে গেলা, অভিযোগ সেটা করে নাই। কি বলে? রব্বি আন্নী মাসানিয়াদ দুররু। আল্লাহ, আমি অভিশপ্ত, আমি হলাম অসুস্থ, আমি হলাম অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। তো আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে, আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যখন কোনো বিপদের সম্মুখীন হয় কাকে রাখবো? সবাই বলেন, কাকে রাখবেন? বিপদের সম্মুখীন হলে মালিককে রাখবেন। বিপদে পড়ার আগে যেরকম ইবাদত করছেন, বিপদ পরেও কেমন ইবাদত করতে হবে, যেরকম আগে করছেন তার বাড়াইয়া দিতে হবে ইবাদত। যেরকমটা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম করছেন। পুরো শরীরে যখন পোকা ধরছেন, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, অভিযোগ করে নাই, বলছে শুধু আয় আল্লাহ, আমি অসুস্থ, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আমি অসুস্থ হয়েছি। ওয়া আনতা, হায় আল্লাহ, তুমি হইলা আরহামুর রাহিমিন, শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাকের এই কথা এত পরিমাণে পছন্দ হয়েছে, যেটা আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে হুট করে দিয়ে দিয়েছি। কারণ আল্লাহর কাছে কোনো কিছু পছন্দ হইলে সেটা আল্লাহ বাছাই করে কোরআনে রাখেন। কারণ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে, সাধারণ কোনো কথা হলেই সেটা কোরআনে থাকবে না। না, আল্লাহ পাক যেটাকে পছন্দ করে সেটাকে কোরআনের নাম্বার লিখে লিখে রেখে দেয়। তাহলে আমাদের
আমাদের শিক্ষা হলো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত পুরো শরীরে পোকামাকড় ধরছে, পুরো শরীরের গোশত রক্ত হাড্ডি পর্যন্ত নাই, তারপরও কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা বলেন আইয়ুব নবীর চেয়ে কষ্টে আপনারা এখানে কে আছেন? ভাই একটু কথা বলেন, আইয়ুব নবীর চেয়ে কষ্টে আপনারা যারা আসছেন এখানে কে আছেন বলেন? আইয়ুব নবীর চেয়ে কষ্ট নাই, সম্পদ চলে গেল, বাড়ি চলে গেল, গাড়ি চলে গেল, ছেলে সন্তান চলে গেল, এমনকি পুরা শরীরে পোকামাকড়, তারপরেও কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করে নাই। যখন পোকা খাইতে খাইতে জিহ্বা পর্যন্ত এসে স্পর্শ করলো, তখন আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় এই আয়াত তেলাওয়াত করে বলে, মালিক আমার ছেলে সন্তান চলে গেল, আমার অভিযোগ নাই, আমার সই সম্পত্তি চলে গেল, আমার কোনো অভিযোগ নাই, আমার উট চলে গেল, আমার ভেড়া চলে গেল, কোনো অভিযোগ নাই, পুরো শরীরে পোকামাকড়, অভিযোগ আমার এখনো নাই। আমার অভিযোগ কখনই আসলো? আমার অভিযোগ তখনই যখন জিহ্বার ভিতরে পোকা ধরছে। আমি তোমাকে ডাকবো, তো আমি কিভাবে ডাকবো? একটু চিন্তা করেন, শরীরে যখন পোকা ধরছে, হাতে ধরছে, পেটে ধরছে, আইয়ুব নবী আল্লাহর কাছে কিচ্ছু বলে না, শুধু আল্লাহ পাকের জিকিরই করতেছে, শুধু আল্লাহ পাকের জিকিরই করতেছে। পোকা মাকড় যখন সব গোশত রক্ত খাইয়া শেষ কইরা যখন ওনার জিহ্বায় ধরলো, কারণ জিহ্বা দ্বারা মানুষ কার জিকির করে সবাই বলেন? সবাই বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম শরীরে পোকা মাকড় খায় আর আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি যদি হইতাম কি করতাম বলেন? আপনি আমার সাধারণত যদি কোনো পা কেটে যায়, নামাজ ছেড়ে দেই, ইবাদত ছেড়ে দেই, দ্বীনের কাজ ছেড়ে দেই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম পুরো শরীর নিয়ে অসুস্থ, ভেদি নিয়েও যখন জিহ্বায় ওনার পোকা চাষ করলো, তখন আসমানের দিকে তাকায় বলে, মালিক সব কিছু নিয়েছো, আমায় কোনো অভিযোগ নাই, তোমার দেওয়া মাল, তোমার দেওয়া জান তুমি নিয়েছো, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। তবে আমার শরীরে পোকামাকড় ধরছে, সেটাও আমার অভিযোগ নাই। আমার কথা হলো, যে জিহ্বা দ্বারা তুমি মালিককে আমি আইয়ুব নবী ডাকি, সেই জিহ্বার ভিতরে যখন পোকা ধরছে, আমি তুমি মালিককে কিভাবে ডাকবো? এই জন্য তোমার কাছে বলি, আমার জিহ্বায় তুমি পোকা দিও না। শরীরে দিয়েছো, আমার কোনো অসুবিধা নেই, আমার ছেলে নিয়ে গেছো অসুবিধা নেই, আমার মেয়ে নিয়ে গেছো অসুবিধা নেই, সম্পদ নিয়ে নিয়েছো অসুবিধা নেই, স্ত্রী চলে গেছে তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার তখনই অসুবিধা হলো যখন জিহ্বা দ্বারা তুমি মালিককে ডাকতে পারবো না, তখন আমি নবীর অভিযোগ তোমার কাছে, আমার জিহ্বায় তুমি কোনো পোকামাকড় দিও না। চিন্তা করছেন ভাই বিষয়টা? আপনি উম্মত খালি জান্নাত দাবি করেন, উম্মত শেষ নবীর উম্মত হয়েছেন কি জান্নাত পাইছেন? ইবাদত করে জান্নাতে যেতে হবে। সমস্ত নবীদের পিছে আল্লাহ কোরআনে বলছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। পূর্বেকার নবীদের পিছে আল্লাহ পাক কোরআনে বলছে, এর ভিতরে একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, যিনি নবীদের ভিতরে একজন শ্রেষ্ঠতম নবী। কত ধৈর্যশীল দেখেন। নূহ আলাইহিস সালাম মাইর খাইছে কিন্তু মরে নাই, ছেলে সন্তান থেকে দূরে যায়নি। এরকম করে করে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়ে সমস্ত নবী রাসূলরা মাইর খাইছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে শ্রেষ্ঠ পরীক্ষা নিয়েছে। এমনকি ওনার স্ত্রী খাদ্য নাই, সমাজ বৈঠক বসলো যে তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকার বাহিরে কোথাও চলে যাও, না হয় তোমার স্বামীকে আক্রমণ করব, তোমাকে হেনস্থ করব। 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গেল, 1 জন ছিল। কোন কোন রিওয়ায়াতে আসছে তিনি ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, আবার কোন কোন রিওয়ায়াতে আসছে তিনি ইউসুফ আলাইহিস সালামের ছেলের মেয়ে, মানে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নাতনি ছিলেন। ওই স্ত্রীর স্বামীকে নিয়ে কোথায় যাবে, পেরেশান হয়ে গেল। কোথায় যাবে? কারণ মহিলা মানুষ,
স্বামী অসুস্থ, যাবে কোথায়? কোনো রাস্তাঘাট নাই, যাবে কোথায়? গ্রাম পুরা সমাজ বলছে আর আইয়ুব নবীকে নিয়ে এখানে তুমি থাকতে পারবা না, ভিন্ন কোথাও চলে যাও। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে নিয়ে রওনা দিয়েছে জঙ্গলের দিকে। জঙ্গলে যায়, পোকামাকড় আইয়ুব নবীর শরীর খায়, আর খাদ্য সামগ্রী নিয়ে গেছে, সব খাদ্য সামগ্রীও শেষ হয়ে গেল। এখন কোত্থেকে আসবে? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আবার মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীকে লালন পালন করতেছে। এখন আমাদের সমাজে যদি এরকম হয় তাহলে বলেন কজন স্ত্রী থাকবো? অসুস্থ হইলে কজন স্ত্রী থাকবো বলেন একটু? কিন্তু স্ত্রী যাই নাই, সুখের দিনে আমি আপনার ছিলাম, আপনি অসুস্থ, আমি স্ত্রী কিভাবে আমার স্বামীকে রেখা যায়? স্বামীকে নিয়ে জঙ্গলে থাকে আর দিনের বেলা বাড়িতে কাজ করে, কাজ করে করে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে। আল্লাহ পাক এই দুইজন মানুষকে অনেক দিন যাবৎ কিতাবের মধ্যে আসছে 7 বছর, কোথাও আসছে 18 বছর। তাহলে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত সুখে ছিল, আল্লাহ পাককে যে পরিমাণে ডাকছে। আর যখন 18 বছর অসুস্থ ছিল, ইতিহাসকারকরা লেখে তার চেয়ে 100 গুণে বেশি ডাকছে। সুবহানাল্লাহ। মানে কথা, আপনি সুস্থ থাকলে যাকে ডাকবেন, অসুস্থ হইলে কাকে ডাকবেন? আল্লাহকে। তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 70 বছরে এত পরিমাণে মালিককে ডাকছে, তার চেয়ে বেশি 18 বছর যে অসুস্থ ছিল এই সময় তার চেয়ে আরো বেশি ডাকছে। আর আসমানের দিকে তাকাইয়া আইয়ুব আলাইহিস সালাম বলে, মালিক আমার এই যে তুমি আমাকে মুসিবত দিলা, কি জন্য দিলা একটু আমাকে বলো না? মাঝে মাঝে আমরা কই না ভাই, মালিক আপনি যে আমাকে পরীক্ষা দিলেন, কারণ নবী তো আল্লাহর সাথে কথা বলতে পারে। জিজ্ঞাসা করলো, মালিক আমাকে যে আপনি পরীক্ষা দিলেন, এখন বলেন আপনার কি লাভ হলো? বুঝলাম না, বলেন। আল্লাহ বলে, আইয়ুব রে শুন, তুই যে 70 বছর আমাকে ডাকছ, যতটা খুশি না হয়েছি তার চেয়ে তুমি যখন অসুস্থ হয়ে আমি ওই আল্লাহকে ডাকছো, তখন তার চেয়ে আমি 100 গুণে বেশি খুশি হয়েছি। এখন এখান থেকে আমাদের শিক্ষা হলো কি? অসুস্থ হয়ে মালিককে ডাক দিলে মালিক বেশি খুশি। বলেন, অসুস্থ হয়ে মালিককে ডাকলে তিনি বেশি খুশি হন। আপনি সচ্ছলতায় আছেন, আপনি যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ না যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয়। আপনার যদি শরীরে জ্বর আসে অথবা কোনো ধরনের রোগ হয়, আপনি যদি তখন মালিককে ডাকেন, মালিক তখন অসুস্থ থাকার চেয়ে অসুস্থ হওয়ার পরে ডাকলে বেশি খুশি হয়। ওইদিকে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে, শয়তান বেচারা থামে নাই। শয়তান মানুষের ঘরে ঘরে গিয়ে বলতেছে, হে সমাজের লোকেরা শুনো, তোমাদের বাড়িতে যে মহিলা কাজ করেছিল কি? না, আমরা তো চিনি না, সাধারণ একজন মহিলা জানি। শোনো শোনো, হে হলো আইয়ুব আলাইহিস সালাম, যে দুরাক্রান্ত, ওই যে অসুস্থ আইয়ুব, ওই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। মানুষের বলে কি রে, যার বিপদ দৌড়াইলাম আবার বিপদ আইলো কি? শয়তানের কাজ হচ্ছে মানুষকে আক্রমণ করা। ডান দিকে করলে যদি না হয় বাম দিকে, বাম দিকে করলে না হয় পিছনে, পিছন না হইলে সামনে, না হয় নিচ দিকে, না হয় উপর দিকে। শয়তানের কাজ হচ্ছে ধোঁকা দিবেই, মানুষকে বলে বলে বেড়াচ্ছে। এটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তোমরা কেউ তাকে কাজ দিও না, কারণ যদি কাজ দাও সে রাত্রি আইয়ুবের কাছে থাকে, আইয়ুবের সেবা যত্ন করে, দিনের বেলা তোমাদের বাসায় কাজ করে। হতে পারে এই যে রূপ তোমাদের ছেলে সন্তানের হতে পারে। পরের দিনতে আইয়ুব নবীর স্ত্রীকে কেউ কাজ দেয় না। এইদিকে আল্লাহর পক্ষ থেকে আর কত শয়তান আল্লাহ ডেকে বলে, শয়তান দেখলি আমার আইয়ুব যখন তাকে অর্থ দিয়েছি, সন্তান দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, তখন যতটুকু ডাকছে, আমার নবী আইয়ুব অসুস্থ হয়ে আমাকে বেশি ডাকছে। তখন আল্লাহ বলে, আইয়ুব তোমাকে যে পরীক্ষা করার কথা ছিল আমি আল্লাহ করছি, আর তোমাকে অসুস্থ আমি আল্লাহ চাই না রাখতে। এরপরে আল্লাহ বলে, উরকুত বিরিজলিক, পয়গম্বর আইয়ুব আপনি আপনার পা দ্বারা মাটিতে আঘাত করেন। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে পানি বের হলো। ওই পানি আইয়ুব আলাইহিস সালাম নিজে খাইলেন, গোসল দিলেন। কিতাবের ভিতরে আসছে জান্নাত
আবার কোটি কোটি টাকার সম্পদের মালিক, জান্নাত থেকে পোশাক পরাইয়া, আল্লাহর তৈরি জান্নাতের পোশাক পইরা নহর থেকে গোসল দিয়া এত সুন্দর হইয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পাশে বসা। চিন্তা করে যদি আমি এখান থেকে চলে যাই আমার স্ত্রী এসে আমাকে খুঁজবে, এই জন্য তিনি এখান থেকে জান্নাতের সামনে সইরা বসে আল্লাহ পাকের ইবাদত করতেছে। স্ত্রী মানুষের বাড়ি বাড়ি বুঝে কোনো কাজ পাই না। শয়তান চতুর্দিক দিয়ে বলে দিয়েছে নবী আইয়ুবের স্ত্রীকে কাজ দিবেন না, কারণ যদি দেন আপনার ছেলে মেয়ে স্ত্রী এই রোগে আক্রান্ত হবে। স্ত্রীর মনে বড় কষ্ট নিয়ে স্বামীর দিকে এক পা গার এক পা পিছা। আমি কি স্ত্রী হলাম, স্বামী অসুস্থ, খাবার নিয়ে যাইতে পারি নাই। সামনের দিকে যাইতে যাইতে জায়গায় গিয়া দেখে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আর নাই। টেনশনে পড়ে গেলেন, হায়রে আমার স্বামীকে কে খাইলো। এমনি সামনে তাকায় দেখে একজন সুন্দর মানুষ, দেখতে আইয়ুব নবীর মতো। জিজ্ঞাসা করে, ভাই আমার, আপনি কি এখানে একজন অসুস্থ ব্যক্তি বসা ছিল, আপনি কি ছিলেন নাকি? বলে না না, আপনি আবার কে? আমিও তো আইয়ুব। বলে না না, আপনি আইয়ুব নবী হতে পারেন না, আমার নবী অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর পুরা শরীরে পোকা মাকড় ভরপুর। আপনি এত সুন্দর মানুষ, আপনি আমার স্বামী না। আমার স্বামীকে কি বাঘে খাইলো না কোন প্রাণী খাইলো? তখন স্ত্রী কান্না করতেছেন, স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, আমি হইলাম নবী আইয়ুব। আল্লাহ পাক আমাকে রূপ থেকে বালা কইরা জান্নাতের পোশাক পরে বসে রাখছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বিপদে পড়লে কাকে ডাকবেন? ভালো থাকলে? তাহলে মুসল্লি দুই প্রকার, কেউ বিপদে পড়লে নামাজ ধরে, আর কেউ ভালো গেলে নামাজ ছাড়ে। তো এই জন্য আপনাদের কাছে শিক্ষা হলো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, সমস্ত নবী রাসূলদের পরীক্ষা করছে। এখন আসুন আমাকে আপনাকে আল্লাহ পাক কি পরীক্ষা ছাড়াই ছেড়ে দিবে নাকি? বলেন, হ্যাঁ কথা বলেন, পরীক্ষা ছাড়া কি ছেড়ে দিবে নাকি? সবাই একটু বলেন। এখন মুসলমান আর কাফেরের মাঝে যদি যুদ্ধ হয়, তাহলে মুসলমান আর কাফেরের মাঝে যদি যুদ্ধ হয় তাহলে কি করবেন? আপনার ভিতরে যদি ঈমান থাকে তো আপনাকে বিজয় আল্লাহ দিবে। কে দিবে বলেন? বিজয় কে দিবেন? তবে কি শর্ত ভাই? ঈমান। ঈমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা যদিও দেখো তোমাদের পরাজয়, তোমরা যদিও দেখো হেরে যাচ্ছ, কিন্তু তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এবার কাফের মুশরিকদের সাথে যদি মুসলমানদের যুদ্ধ হয়, তাহলে সবার কাছে আমার প্রশ্ন হলো, কে জিতবে বলেন? কে জিতবে বলেন? কে জিতবে বলেন? আরে মুসলমানের নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিত শাহজালাল ইয়ামানির ধর্মে, শাহজালাল ইয়ামানির ধ্বনিতেই গৌর গোবিন্দর তার কাছে যাইতে হয় না আক্রমণের জন্য। যদি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, সাথে সাথে গৌর গোবিন্দরের ভূমিকম্প শুরু হয়ে গেল। এটা আবার কি আওয়াজ দেয়? এটা আবার কি আওয়াজ? ঠিক তদ্রূপ ভাবে এখনো যদি কোনো কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, আপনি আমি নির্ঘাত বলতে পারি, যদিও দেখা যায় মুসলমান পরাজয় হচ্ছে, আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি আমার ইবাদত গুজার বান্দা হও, যদি আমার শুকর বান্দা হও, যদি সাবিরিন বান্দা হও, তাহলে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। যদিও মুসলমানদের মাঝে এখন দেখা যাচ্ছে বিভিন্ন, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় কাদের জন্য আসবে বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে কাদের জন্য বিজয় আসবে? মুসলমান। তবে শর্ত কি? ঈমান। শর্ত কি ভাই? ঈমান যদি থাকে তো ঈমানের সর্বপ্রথম কাজই হচ্ছে নামাজ, যেটা আপনারা ফজরও পড়েন না, আসরও পড়েন না, মাগরিব তো আরও পড়েন না। তো ঈমান থাকতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। এই করে করে মালিককে বলেন, আয় আল্লাহ, আমাদের পাশের দুই দেশ যে যুদ্ধ লাগছে, তুমি যেটা কল্যাণ মনে করো সেটাই ফয়সালা করে দাও। এই ভূখণ্ডকে তুমি মুসলমানদের জন্য মুক্ত করে দাও। মুসলমানরা সেখানে যেন নিরিবিলিতে
শান্তিতে নামাজ আদায় করে সে তৌফিক তুমি দান করো। বাঙালি আমরা আছি, আমরা এখানে মসজিদে নামাজ পড়ি, কেউ আমাদেরকে বাধা দেয় না। মসজিদের সামনে পুলিশ দাঁড়ায় থাকে না আমাদেরকে মারার জন্য, কারণ আমরা মুসলিম দেশ। কিন্তু পাশের দেশে, তার পাশের দেশে মুসলমান নামাজ আদায় করতে পারে না, মসজিদে ঢুকে মসজিদে তাদেরকে প্রহার করে, মসজিদ থেকে বের হয় সেখানে প্রহার করে। তার কারণ হলো আল্লাহ বলছে যদি পরিপূর্ণ ঈমান তোমার ভিতরে থাকে, স্বাভাবিক যদি তুমি পরাজিত হও, কিন্তু আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি যুদ্ধ লাগে আপনারা যাবেন নাকি? কার পক্ষে? আল্লাহর দ্বীনের পক্ষে, মুসলমানদের পক্ষে, আল্লাহর দ্বীনে আল-ইলাউ কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে যদি আমরা পিছায়া চলে আসি, তাহলে আমাদের নাম হবে মুনাফিক। আর মুনাফিকদের কাতারে যারা থাকবে তাদের জন্য জাহান্নাম। বুঝেন নাই মনে হয়? নারে তাকবীর করে সামনে গেলেন, বুলেট মারলো, আপনি পিছনে চলে আসলেন, আপনি হচ্ছেন মুনাফিক। আর এই মুনাফিকের জায়গা জাহান্নাম। জাহান্নাম চিনেন? আপনাদের বটতলা চিপাই যে রাস্তাটা, জাহান্নাম হচ্ছে এমন জাহান্নাম যেটাকে আল্লাহ পাক বৎসরের পর বৎসর আগুন দিয়ে দিয়া জ্বালাচ্ছে। এই জন্য মুসলমান কান খুলে শুনেন, এরকম মনে করেন না যে তারা তাদের সাথে যুদ্ধ লাগছে। যদি তারা সাফল্য হতে পারে, যদি তারা তাদের টার্গেট পুরা করতে পারে, এরপরে নেক্সট তাদের টার্গেট হবে সোনার বাংলাদেশ। মনে হয় কথা বোঝেন নাই? মনে হয় কথা বোঝেন নাই? যদি আমি এরকম হয়, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগে, ছোট ভাইকে মারার পরে বড় ভাইয়ের টার্গেট থাকে মেজো ভাইয়েরও মারবে, তাই তো বুঝেন? তারা যদি সাফল্য হয়ে যায়, যদি তারা মুসলমানদেরকে ধ্বংস করতে পারে, তারপরে তাদের টার্গেট হলো সোনার বাংলাদেশ, তারপরে টার্গেট হলো মুসলমানদের মসজিদ। না হয় তারা কেন প্রথমে মসজিদ আক্রমণ করলো? এর থেকে প্রমাণ হয় মুসলমানদের প্রথম যেখানে ইবাদত করে শান্তি মতে ইবাদত করবে, কাফের মুশরিক বেঈমানদের প্রথম টার্গেট হলো মসজিদ। তাই ফজরের নামাজে নামাজ আদায় করে কেন তারা বোমা মারলো বলেন আমাকে? মুসলমান নামাজ আদায় করবে, কেন তারা বাধা দিবে? আল্লাহ কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি আমি লড়াই করি, আল্লাহর দ্বীনের জন্য যদি আমার আপনার ঈমান শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করি, শাহাদাতের মর্যাদা দিবে। আর আল্লাহ পাক কোরআনে বলে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শোনো যারা আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে তারা মরে নাই, তারা জীবিত আছে। তারা জান্নাতে পাখির ভিতরে তাদের প্রাণ দেওয়া হবে, যেখানে সেখানে তারা ঘুরে বেড়াবে। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মালিক যা কিছু ফায়সালা করো মুসলমানদের বিজয় দাও, যা কিছু হয় মুসলমানদেরকে বিজয় দাও। আর মুনাফিক মুশরিক যারা আছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই দিন হলো তোমার, জমিন তোমার, আসমান তোমার, কোল কায়নাত তোমার। তোমার খাবে, তোমার গর্বে, আর তোমার নাফরমানি করবে, এটা আমরা সহ্য করতে পারি না। মালিক আসমান থেকে কল্যাণের ফয়সালা করে মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। কি বলেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের একদিন বিজয় হবে ইনশাআল্লাহ, তবে শর্ত ঈমান থাকতে হবে। ঈমান রাখবেন কার প্রতি বলেন? ঈমান কার প্রতি? নাকি চাকরির প্রতি, নাকি ব্যবসার প্রতি, নাকি ভাইয়ের প্রতি? ভাই বুঝেন, ভাইয়ের প্রতি ঈমান রাখে। ও কিচ্ছু না, ঈমান আল্লাহর উপর আপনাকে বাঁচাবে। দেখেন 313 জন 1000 মানুষের বিনিময়ে কেমনে আসলো বলেন আপনারা আমাকে? একজন মানুষ 3 জন মানুষের সাথে পারে না, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করছে। মুসলমানদের বিজয় হবে যদি আপনার ভিতরে আমার ভিতরে ঈমান থাকে। ধৈর্য ধরতে হবে, ইবাদত করতে হবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই তো রোগান্ন অবস্থায়, সাধারণ কোনো রোগ নাই। আপনার মতো আমার মতো পা চলে গেছে তা না, হাত চলে গেছে তা না, মুখ চলে গেছে তা না, পুরো শরীর ওনার কি ছিল? রক্তাক্ত ছিল, দেহ আক্রান্ত ছিল। তারপরেও জিহ্বার দ্বারা নারে তাকবীর, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ বলেই গেছে। এই জন্য আপনাদের সকলের কাছে আমার আবদার হলো, যখনই যা আসে নামাজের সেজদায় পড়ে মালিককে বলবেন, মালিক তোমার ঈমান, তোমার ইসলাম, তোমার দ্বীন, তোমার রাজ্য, সব কিছুর মালিক তুমি, তুমি আমাদেরকে বিজয় দান করো। আল্লাহ পাক যেন সর্বশেষ মুসলমানদেরকে বিজয় দান করে, মুসলমান শান্তিতে, মুসলমান যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারে, সে তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।